লজিক্যাল ডিসক্রিপেন্সি, হ্যাঁ, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে তো আমি কথাবার্তা বলবোই, অনেকটাই কথাবার্তা বলবো। আর বিশেষ করে যাদের 6 সন্তান আছেন, যাদের পিতার 6 সন্তান বা তার থেকে বেশি আছেন, সেই সমস্ত নিয়ে কথাবার্তা কিছু বলবো। তার জন্য আলাদা যে ফর্মটা বার হয়েছে সেই নিয়ে কথাবার্তা কিছু বলবো। তার আগে আমি বলে রাখি, আমি যে জায়গাটা আমি এসেছি, এটা আপনারা ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রামে একটা ফেমাস জায়গা, কিন্তু এটা হচ্ছে সেই ফুলবাগান, যেটা বলে যে নদিয়া জেলার রানাঘাট এলাকার যে ফুলবাগান যেটা আছে, সেই এলাকায় আমি আপাতত আছি। একটা দরকারে আমি এসেছিলাম। তারপরে আমি ভাবলাম যে না, আমি জায়গাটা একটু পরিদর্শন করে যাই। যেভাবে দেখানো হয় ইউটিউবে থেকে শুরু করে ফেসবুকে, সেটা সত্যি কিনা। এই জায়গাটা যেটা মেনলি যেটা দেওয়া আছে, 5 কাঠা 7 কাঠা করে জায়গা, সব মানুষ এঁটেল মাটি একটা জায়গা, খুব নিচু জায়গা, যেটা বছরে একটা সময় শুকনো থাকে, যেটা এই সময়টাই। ওই শুকনোর জন্য এই জায়গাটা চাষ করা হয়। অনেক সময় জল জমে থাকে, কারণ যতটুকু যা বুঝলাম এখানে যা কথাবার্তা বলে, আরও তার উপরে একদম পুরোপুরি সেই নতুন সব গাছ পোতা হয়েছে, বিশেষ করে গাঁদা ফুল থেকে শুরু করে রজনীগন্ধা, যা দেখে যা বুঝলাম। তা যেটা আপনারা ইউটিউবে দেখেন, যেটা যেটা বাস্তব যা দেখলাম অনেকটাই আলাদা। যেহেতু আমি একটা চাষি, মানে পুরো প্রকৃত একটা চাষি কিন্তু আমি, ওই কারণে আরও বিশেষ করে ব্যাপারটা বুঝতে পারলাম। যাই হোক, তা যেটা হচ্ছে, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়েছেন, মানে আপনাদের বিএলও যখন বলছেন যে আপনাদের আবার নাম ব্যাক এসছে, রোল ব্যাক এসছে, আপনাদের ডকুমেন্টস ভেরিফাই করতে হবে, কারণ বাবার সঙ্গে আর বর্তমানে যে বাবার নাম 2002-এর সঙ্গে এখন কিন্তু মিল নেই। এটা একটা খুবই সমস্যা। যতটুকু যা শোনা যাচ্ছে 70% মানুষের এই সমস্যাটার মধ্যে পড়ে গেছে। আমি যখন ভিডিও বানিয়েছিলাম আমাকে অনেকে খোঁচা মেরেছেন, দু একটা কথাবার্তা বলেছেন, যে কি বলেছেন, যে এরকম যদি বিএলও ভুল না করে, বা যদি আগেকার মানুষ যদি ভুল লিখে না জমা দেয়, তাহলে ওই ভুলগুলো আসে কি করে। তেমন কোনো একটা পাবলিক আমাকে বলছেন যে আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে, যেহেতু আমার এলাকারই মানুষ। হ্যাঁ, তা আমি বললাম যে ঘুঁটে পড়ে গোবর হাসে, হ্যাঁ, যে একটা কথা আছে না, প্রবাদ, সেটাই। মানে অ্যাকচুয়ালি লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সিস্টেম যেটা আছে, ওটা কিন্তু কারুর কোনো গ্যারান্টি নেই। একমাত্র আপনারা ভালো করে জানেন, সমস্ত কিছু এআই দ্বারা কনভার্ট করা হয়েছে, আর এআই দ্বারা কনভার্ট করার পরেই কিন্তু তারপরে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো এসছে। দেখেন, আমি যতটুকু যা দেখেছি, বহু সংখ্যক মানুষের, মানে 2002 সালে যে নামটা দেওয়া আছে, সেই নামটুকুই কিন্তু যে আমাদের যে বিএলও অ্যাপের মধ্যে যেটা নামটা কনভার্ট করে যেটা এন্ট্রি করা আছে, সেটা কিন্তু নেই। মানে ম্যাক্সিমাম এই সমস্তগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে, কিন্তু এর দায় কিন্তু কোনো প্রকারে সেই ভোটারের বা বিএলওর না। এইবারে হ্যাঁ, অনেকে হয়তো মায়ের নাম দিয়ে লিঙ্ক করিয়েছেন, সেখানে সিলেক্ট করেছে ফাদার, বা ফাদারের নাম দিয়ে লিঙ্ক করেছেন, সিলেক্ট করেছে হচ্ছে মায়ের, বা অনেকে গ্র্যান্ডফাদার দিয়ে লিঙ্ক করিয়েছেন, সেখানে লিখেছেন ফাদার। এইগুলো আলাদা ব্যাপার, সেই সমস্তগুলো কিন্তু বিএলওর দোষ। আর বাদ বাকি যা কিছু আছে কিন্তু বিএলওর দোষ খুবই নগণ্য, মানে 0.01%ও পড়ে না, যতটুকু যা দেখলাম। এখন তাদের জন্য একটা ফর্ম বার হয়েছে, যাদের 6 সন্তানের, বিশেষ করে বাবা। হ্যাঁ, আমার কাছে যে ফর্মটা এসছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ফর্মটাতে টোটাল দেখেন যে 8টা সন্তানের লিস্টেড করা যাবে ওখানে, 1 থেকে 8 পর্যন্ত, তাদের এপিক নাম্বার থেকে শুরু করে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি দেওয়া আছে এখানে। তো এখন ব্যাপারটা হচ্ছে এটাই, যে এই মানুষদের যে সমস্যা, সেটা হচ্ছে কি সমস্যা, যে আপনি কেন 6টা অথবা 6টার বেশি সন্তান নিয়েছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি যে কেস যেটা আছে, আমি আগের দিন আপনাকে বলেছিলাম যে এই সমস্ত নিয়মগুলো একটু শিথিল করা হয়েছে। শিথিল করার কারণ, যেহেতু 2002 সালে প্রয়োজন হিসেবে তাদের ম্যাপিং করা আছে, ম্যাপিং করা সত্ত্বেও বাবা মায়ের সঙ্গে যে সমস্ত নামগুলো মিলছে না, মানে যে নামগুলো এন্ট্রি করা হয়েছে একটা ভোটার ফর্মে, আর সেই সমস্ত নাম যেগুলো বিএলও অ্যাপের মধ্যে এন্ট্রি করা হয়েছে, দুটোর মধ্যে কিন্তু অনেকটা অমিলের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে। সেটা কিন্তু আপনাদের যে নির্বাচন কমিশন সেটা বুঝতে পেরেছেন, কিন্তু নির্বাচন কমিশন বুঝলেও যতটুকু যা আমার মনে হয়েছিল, এই সমস্ত অন্তত লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো অন্তত বিএলওর হাত থেকে দিয়ে অন্তত ফিজিক্যালে একবার 2002 সাল লিস্টের সঙ্গে চেক করা দরকার ছিল। প্রচুর মানুষ যারা আছেন তাদের নামের ভুল আছে। নামের ভুল কেমন ধরেন, আকার, যেমন মণ্ডল, MONDAL, মণ্ডল, অনেকে MAN দেওয়া আছে, মানে মণ্ডল আর মন্ডাল, মানে মান্ডাল যেরকম দেওয়া আছে, এক একটা স্পেলিং যেরকম আসে। কিন্তু এই সমস্ত যখন নামের মিসম্যাচের জন্য যে একটা মানুষের তার হেয়ারিং যেতে হবে, হেয়ারিং দেখেন অন্যবারের সঙ্গে এইবারে হেয়ারিংটা কিন্তু আলাদা, যেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। কারণ অন্যবারে হেয়ারিংয়ের কিন্তু মানুষের চাপ থাকতো না, যদি আমার এবারে ভোট হোক বা না হোক, পরের বারে কিন্তু আমার আবার ভোট হয়ে যাবে।
কিন্তু বর্তমানে হেয়ারিংটা কিন্তু মানুষের মাথায় চিন্তা হয়, যদি হেয়ারিংয়ে আমি যাই, যদি আমার নামটা না ওঠে, হয়তো আমার নামটা কাটা যেতে পারে, বা ডিটেনশন ক্যাম্প থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, নানান ধরনের একটা নেগেটিভ চিন্তাভাবনা মাথায় আসছে। কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা মাথার আসার কারণ আরও আছে। তার কারণটা হচ্ছে আমরা অনেক কিছু দেখেছি। আবার শুনছি যে বিহারের যে এসআর যেটা হচ্ছে, বিহারের এসআর কিন্তু আমি যতটুকু জানি, আপনারা দেখে নেবেন, যে যাদের পুরোপুরি প্রমাণ করতে পারবেন এখনও পর্যন্ত যে তারা ভারতবর্ষের কিনা, তাদের কিন্তু হয়তো ডিটেনশন ক্যাম্পে রেখে পরে আবার প্রমাণ করতে হবে। এটাই আমি যতটুকু যা শুনেছি। আপনারা আসামের ব্যাপারটাও শুনেছেন, আসামের এনআরসি আর আমাদের পশ্চিমবঙ্গের যে এসআইআর, বিহার তথা 12টা রাজ্যে যে একসঙ্গে এসআইআর চলছে, সবকলা কিন্তু একই নিয়ম বর্তমানে। এসআইআর আর এনআরসি একই হচ্ছে, একটা সোজা কথা ডাইরেক্ট এনআরসি নাম দিয়ে দিয়েছেন, আর একটা নাম দিয়েছে এসআইআর, স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, যাই হোক অনেক কিছু নাম টাম দিয়েছেন। ডকুমেন্টস নিয়ে আমি কথাবার্তা বলেছি যে স্যার এরকম এই ব্যাপার, যে অনেকেই তো আছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়েছেন, কিন্তু তারা স্থানীয় পুরোপুরি জানা যাচ্ছে 100%, কিন্তু নামের ভুলের জন্য এত হিউজ সংখ্যক নাম, মানে আপনারা দেখেছেন এমন এমন বুথ আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে 900+ ভোটার, 800+ লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা একটা অস্বাভাবিক ব্যাপার। এটা অনেক বুথই আছে। একটা বুথে আমাদের এখানে ছিল যে নো ম্যাপিংয়ের সংখ্যা আছে 369টা, তাকে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি এসে আরও প্রায় 200-300 আরও লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে। এমন প্রচুর কিন্তু বুথ আছে যে এরকম সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছেন। এখন যেটা বোঝায়, ডকুমেন্টসগুলো যতটুকু যা লোকজন আমার সামনে আসলেন, তাদের ডকুমেন্টসের যে মেন সমস্যা হচ্ছে যে সন্তানদের ডকুমেন্টস পাওয়া যাচ্ছে আর বাবা মার ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না। যে ফর্মটা আপনারা দেখলেন, এই ফর্মেও কিন্তু একদম পুরো সেম কেস। এই ফর্মে এপিক নাম্বার থেকে শুরু করে কজন দেখেন বাবা মার সঙ্গে তার সম্পর্ক ম্যাক্সিমামরা আটকাচ্ছে, যারা মহিলা তারা ম্যাক্সিমাম এই জায়গায় আটকাচ্ছেন। গ্রাউন্ড ফিল্ডে যা দেখে বলা হচ্ছে, এখন এই নিয়ে আন্দোলন করা একটা আমাদের উচিত। এর আগে বলে দিয়েছি, যারা নো ম্যাপিং আছেন তাদের যে হিয়ারিংয়ের ডেট সেটা কিন্তু 25 তারিখে শেষ। আর লজিক্যাল ডিসক্রিপেন্সি যারা আছেন বিশেষ করে, তাদের হিয়ারিং কবে থেকে স্টার্ট সেটা বলেছিলাম যে 14 জানুয়ারি। আর ওদের কিন্তু এন্ডিং ডেট এখনও পর্যন্ত কনফার্ম হয়নি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কবে হবে। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি এক একটা জায়গায়, এক একটা বিধানসভা, এক একটা বুথে ওটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে চাপিয়ে দেওয়া হোক, যতটুকু যাই বুঝলাম। এই কথাটা বলার কারণ হচ্ছে এটাই, কারণ আমি অনেকবার দেখেছি যে সমস্ত ভোটারের বেশি সমস্যা সেই সমস্ত ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আসেনি, আর যে সমস্ত ভোটারের কম সমস্যা ওরা লজিক্যাল ডিসক্রিপেন্সি চলে এসছে, এমন অনেক দেখেছি আমি। ওই কারণে যেটা বললাম যে পার্সেন্টেজ হিসাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, পার্টিকুলার যে কোন কিছু মানে কোন গলদের ভিত্তিতে, কোন সমস্যার ভিত্তিতে এই সমস্তগুলো দেওয়া হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এগুলো এখনও পর্যন্ত মাথায় আসেনি। কিন্তু একটাই কথা, লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেই হচ্ছে নামের সমস্যা, আর নেম যে আর পরে যেটা সমস্যা আছে আর একটা, সেটা হচ্ছে যে পিতা মাতার সঙ্গে সন্তানের গ্যাপ, এবং গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদারের সঙ্গে সন্তানের গ্যাপ। আর একটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে কোনো যে বাবা মার 6টা তার বেশি সন্তান আছে সেই সমস্ত ভাইদের বা সেই সমস্ত ভোটারদের দেখা হচ্ছে।